যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার 13 জানুয়ারি ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন ক্যাফেনর এই সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ 100-এরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14th সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় বিচারক ক্যাফেনর বলেছেন, এটি স্পষ্টভাবে অসাংবিধানিক। এই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য ও নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠন মামলা করেছে। আদালতের স্থগিত আদেশকে তারা স্বাগত জানিয়ে মন্তব্য করেন, কোনো প্রেসিডেন্টই নিজেদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারেন না। এদিকে বিচারকের এ আদেশের বিরুদ্ধে আবেদন করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।